বস এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা গান নিয়েও আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে কথা বলবো আমরা নারী চরিত্র বেজায় জটিল এই ছবির দ্বিতীয় গান, যে গানটা হচ্ছে ডান্ডা টুডুং টুডুং। এর ভার্সন 2.0 এটা। অভিষেক সাহা যে অরিজিনাল যে গানটা ডান্ডা টুডুং টুডুং সেটা সেই মিউজিক কম্পোজ করেছিল এবং এই গানটাও তারই কম্পোজিশন, এবং গানটা গেয়েছে আবার শিলাজিৎ। গানটা খালি তোমরা শোনো, এই গানটা যে কী পরিমাণে ভাইরাল হতে চলেছে। আগের গানটা তো বস মানে ওটা টপ নচ, ওটা যেরকম পরিমাণে অডিয়েন্স শুনেছে এবং ওই গানটার যা ভাইবস, যা মজা, এই গানটার ক্ষেত্রেও ঠিক তাই হতে চলেছে। এবং অঙ্কুশ, মানে এই গানটায় যে এই লেভেলে নাচা যায়, অঙ্কুশ দারুণ নেচেছে, দারুণ পারফর্ম করেছে। মানে হুক স্টেপটা আর দিয়েছে না, হেভি লাগছে, এনার্জি মানে বেরিয়ে এসছে, অঙ্কুশকে হেভি লেগেছে। যেরকম দেখতে ভালো লাগছে সেরকম নেচেছেও ভালো, অঞ্জলিও ভালো নেচেছে বলতে হয়, তবে অঙ্কুশ ফাটিয়ে দিয়েছে। এবং গানটা যেরকম ভাইবসের সাথে মিউজিক কম্পোজ করেছে, গানটার লিরিক্সও ভালো এবং যেভাবে গেয়েছে, মানে একটা কেওড়া গান দরকার ছিল। এবং এই গানটাই না ছবির হাইপ বাড়িয়ে দেবে। ছবির টিজার ট্রেলার যাই কাজ করুক, এই গানটা ছবির একটা আলাদাই হাইপ, একটা আলাদাই অডিয়েন্স তৈরি করে দেবে। ওই যে লাস্টে যেরকম করছে শিলাজিৎ, যে লুচি দাঁতে আটকে যাবে, খেয়ে ফুটে যাওয়া, মানে ওগুলো ওই পারে। মানে আগের যে গানটা আছে ডান্ডাটা, ওগুলো শুনে সর 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 ওরা কী সব বলে ও, এবং ওগুলো শুনতে মানে শিলুদা এখনও যা এনার্জি প্রোভাইড করতে পারবে, মানে স্টেজে দাঁড়ালে না পুরো অডিয়েন্সের মধ্যে একটা চাগার চলে যায়, ভাই এই লোকটা কি করছে, সেটা এখনও সেটা একদম তরতাজা রয়েছে। এবং গানটার মধ্যে সেই এনার্জিটা পুরোপুরি ফিল করা যাচ্ছে, দারুণ দুর্দান্ত। এই গানটা আমাকে হেভি মস্তি দিয়েছে। আমরা যদি এবার আপডেটসে আসি, ধুরন্ধর বক্স অফিসে ভয়ানক তাণ্ডব করছে। ক্রিসমাসে যে ছবিগুলো আসছে সব ছবির ওপরে এই ছবিটা খুব বড় করে একটা মানে চাপ ফেলতে পারে, কারণ ধুরন্ধর অবতারকে চাপে ফেলে দিয়েছে। ধুরন্ধরের যা কালেকশন, যা ছবিটা যেরকমভাবে স্টে করে যাচ্ছে আর কি, 900 কোটি টাকার গ্রস কালেকশন হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইডে, ছবিটা 1000 কোটি ঢুকলো বলে। তো দুর্দান্ত হোল্ড ছবিটার। এই ছবিটার এরকম কালেকশানের পর রণবীর সিংয়ের পরবর্তী ছবি একদিকে হচ্ছে প্রলয়, অপরদিকে হচ্ছে ডন 3, এই নিয়ে চারিপাশে আপডেট। গতকাল থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ডন 3 থেকে বেরিয়ে গেছে রণবীর সিং। সে তার পরবর্তী ছবি প্রলয়, সেই ছবিটায় কাজ করতে চাইছে, কিন্তু সে ডন 3 বা কোনো গ্যাংস্টার ফিল্মে আর কাজ করতে চায় না। সে চায় না ডন 3 পার্ট হতে। এবং আমার মনে হয় এটা কিন্তু একদিক থেকে সঠিক সিদ্ধান্ত, কারণ যে প্রেসটা সে ধুরন্ধরে পেয়েছে, আমার মনে হয় তার কোনো ভুলভাল স্টেটমেন্ট দেওয়ার আগে 5 বার ভাবা উচিত। তার এই যে প্রেসটা, এটাকে হোল্ড করা উচিত এবং নেক্সট প্রজেক্ট, নেক্সট ডিরেক্টর খুব ভেবে চিনতে চুজ করা উচিত। এই ক্রেজটা মানে ধুরন্ধর একটা ছবি না, লোকে একটা ছবি দিয়ে পার্ট 2 4 বছর পর 3 বছর পর পায়, ও 2টো পার্ট পরপর পেয়ে যাচ্ছে, 2টো এরকম ব্লকবাস্টার। তারপরের ছবি না খুব বুঝে শুনেই আমার মনে হয় চুজ করা উচিত। এবং এটাও শোনা যাচ্ছে রণবীর সিং তার আপকামিং লাইন আপের মধ্যে সঞ্জয় লীলা ভনসালি, অ্যাটলি এবং লোকেশ কানাগরাজ এরকম পরিচালকদের সাথে কাজ করতে চাইছে। সে হুটপাট করে যে কোনো ছবি করতে চাইছে না, এবং আমার মনে হয় একদম সঠিক সিদ্ধান্ত। দেখার, শুধু বড় পরিচালক না, ভালো স্ক্রিপ্টও দেখা উচিত। দেখার সে তার পরবর্তী ছবি কোনটা চুজ করে প্রলয়ের পর। পরবর্তী আপডেট হচ্ছে রাজা সাহাব নিয়ে 2টো আপডেট রয়েছে। একটা হচ্ছে এই ছবির রান টাইম 3 ঘন্টা 6 মিনিটের, মানে এটা একটা অনেক অনেক বড় ছবি। হরর কমেডি হিসেবে ছবির রান টাইম অনেক বড়। এই ছবির প্রি ইভেন্ট হবে 27শে ডিসেম্বর, সেদিনকে ছবির একটা গান আসতে পারে, নাহলে ছবির ট্রেলার আসতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শ্যুট আউট অ্যাট দুবাই, পরবর্তী প্রডিউস করা ছবি একতা কাপুরের, এবং ছবিতে লিড চরিত্রে ফিচার করবে হর্ষবর্ধন রানে। দেখার ছবিটা কোন পরিচালক বানায় এবং হর্ষবর্ধন কি এই ছবিটার দ্বারা আরও একটা হিট ছবি পায়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2তে বর্ডারের যে প্রমিনেন্ট কাস্ট, মানে সুনীল শেট্টি, অক্ষয় খান্না, তাদের একটা স্পেশাল কেমিও দেখতে পারি। দেখার এই খবরটা সত্যি হয় কিনা, তার কারণ বর্ডারের যা হাইপ সেটা বর্ডার 2 এর টিজার কিন্তু একদম ধরতে পারেনি। এবার যদি এই নস্টালজিক ভ্যালুগুলো কাজ করে সিনেমা হলে অডিয়েন্সকে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আবার গদর 2 এর ব্যবসাটা রিপিট হতে পারে। দেখার সেটা হয় কি না। শিবা রাজকুমার সে নিজে একটা ইন্টারাকশানে জানিয়েছে জেলার 2 এর তার যে পোর্শনটা সেটা অনেক দিন ধরে চলবে, মোটামুটি 10th জানুয়ারি অবধি তার পোর্শনের শ্যুট কমপ্লিট হবে। এবং সে জেলারের মতো এবার শুধুমাত্র কেমিও করছে না, তার ক্যারেক্টারটা ডিউরেশন ওয়াইজ এবং গল্পে ইম্প্যাক্ট ওয়াইজ অনেক অনেক বেশি এবার। দেখার
তার চরিত্রটা আমাদের এবার সিনেমা হলে কতটা মস্তি দেয়, নেলসন ক্যারেক্টারটাকে কীরকমভাবে স্ক্রিনে ফিরিয়ে আনে। তু মেরা মে তেরি মে তেরা তু মেরি, যাই হোক একটা বিশাল বড় টাইটেল, কিন্তু ছবির বিশাল বড় ব্যবসা হবে বলে মনে হচ্ছে না। তার কারণ এই ছবিটা মোটামুটি এক্সিবিটারদের প্রেশারাইজ করে শোজ তো নিয়ে নিয়েছে, কিন্তু ছবির অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্স খুব খারাপ। এবং এরকম হলিডের দিন এই ছবিটা ওপেনিং নিয়ে খুব বড় ওপেনিং আনবে না এমনটাই ভাবা হচ্ছে। এবার যেটা এর আগে বহু ছবির সাথে হয়েছে, ক্রিসমাসে আসলেই যে লোকে ছবি দেখতে যায় এমনটা হয় না কিন্তু। এদিকে ধুরন্ধর যেমন লম্বা রেস ধরে নিয়েছে, তার মধ্যে উল্টো দিকে অ্যাভাতার রয়েছে, তো এই ছবিটার পিছিয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম। দেখার সেটা হয় কি না, না কার্তিক আরিয়ান নিজেকে প্রুভ করতে পারে, নিজের ফ্যান ফলোয়িং দেখাতে পারে, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।